আসসালামু আলাইকুম। এক্সপ্লয়েট টু প্রোটেক্টের ওয়েব হ্যাকিং ফান্ডামেন্টালসের চতুর্থ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা শিখব রিকনেসেন্স নিয়ে। রিকনেসেন্সে আসলে কি কি থাকে, বা যেটা শর্ট ফর্ম হচ্ছে রিকন, যেটার কাজ হচ্ছে ইনফরমেশন গ্যাদার করা। তো এইটার যে যে টাইপস আছে, কিভাবে করতে হয়, টাইপসগুলো কি কি, তো সেই বিষয়ে আজকে আমরা শিখব, এবং আজকে কিছু আমরা টুল সম্বন্ধেও জানবো। তো যারা আমাদের প্রিভিয়াস ক্লাসটি করেননি তারা আমাদের প্রিভিয়াস ক্লাসগুলো করে আসবেন, তাহলে আপনার এইসব বিষয়গুলো বুঝতে সুবিধা হবে। তো প্রথমে যদি আসি রিকন কি, তো রিকন বা রিকনেসান্স হলো এমন একটা বিষয় যেটা আসলে একটা সাইবার অ্যাটাকের সিস্টেম, যেটা খুব একটা সিস্টেমেটিক প্রসেসে ফলো করা হয়। যেটার মানে হচ্ছে যে ইনফরমেশন কালেক্ট করা, অর্থাৎ কোনো তথ্য, সেটাকে আপনি আপনার নিজের ব্যবহারের স্বার্থে আপনি সেটা যে কালেক্ট করবেন। তো আহ, এবং এর জন্য আসলে নির্দিষ্ট কিছু টার্গেট থাকে, কিছু উইকনেস থাকে, কিছু অ্যাসেট থাকে, কিছু ডিজিটাল যে ডোমেইন, এগুলার ভিতরে আমরা যে টার্গেটগুলো খুঁজি, টার্গেটগুলো ফাইন্ড আউট করে আমরা যে এদের উইকনেস বা এরা কি কি ব্যবহার করছে, এইসব জিনিস যদি আমরা জানতে পারি তাহলে আমাদের অ্যাটাক সারফেসটা আরো ক্লিয়ার হয়ে যায়। এবং সাইবার সিকিউরিটিতে আপনি যত ভালো রিকনেসেন্স করতে পারবেন, তত ভালো আপনার স্কিল ভালো হবে, তত ভালো আপনি বাগ ফাইন্ড করতে পারবেন। তো এরপর রিকনের দুইটা টাইপ হয়, একটা হচ্ছে প্যাসিভ আর একটা অ্যাক্টিভ। তো এখন আমরা কথা বলবো প্যাসিভ রিকন সম্বন্ধে। সো প্যাসিভ রিকন হচ্ছে এমন একটা বিষয়, যে বিষয়টায় হচ্ছে যে আপনি কোনো একটা টার্গেটের সাথে বা কারোর সাথে কোনোভাবে কানেক্টেড না হয়ে কিভাবে আপনি তার ইনফরমেশন বের করতে পারেন। এটা হচ্ছে মানে প্যাসিভ রিকনের মূল যে মোটো, বা মূল যে আহ, ধারা, যেটা সেটা হচ্ছে প্যাসিভ রিকন। আর যেটাকে বলে হচ্ছে ওসেন্ট, ওপেন সোর্স ইন্টেলিজেন্স ব্যবহার করে কিভাবে আপনি একটা এই যে ওয়েবসাইট, কিভাবে আপনি একটা ওয়েবসাইটের ডাটাগুলো কালেক্ট করতে পারবেন। সো ওসেন্ট করে আসলে কি কি করা যায় এইখানে, আমি একটু বলে দিয়েছি যে দিস ফেজ অফেন স্টার্ট উইথ ওপেন সোর্স ইন্টেলিজেন্স, মানে ওসেন্ট, যেটার ফুল ফর্ম হচ্ছে এটা। তো এটার মাধ্যমে আপনি পাবলিকলি অ্যাভেলেবল যে 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 প্ল্যাটফর্ম আছে, সেখান থেকে আপনি ইনফরমেশন কালেক্ট করতে পারবেন, যেমন হচ্ছে ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া, জব, কোথাও কোথাও যদি কোনো জব পোস্টিং হয় সেগুলা, এবং অদার যে অনলাইন যে সোর্সেস থাকে সেই সব থেকে আপনারা এগুলো ফাইন্ড আউট করতে পারবেন। এবং এর জন্য আসলে কিছু টুলসেরও দরকার হয়, যে টুলসগুলো আসলে পেইড, বাট ফ্রি দিয়েও অনেক সময় কাজ হয়ে যায়। তো সেই টুলসের ভিতরে একটা হচ্ছে সোডান, আর একটা হচ্ছে সেন্সিস। তো এইগুলো দিয়ে একটা টার্গেটকে সম্পূর্ণ আসলে স্ক্যান করে তার যে পোর্ট, কোন কোন সার্ভিস চলতেছে, কি কি ব্যানার আছে, এবং ভ্যালুয়েবল যে ইনফরমেশনগুলো থাকে টার্গেটের, বা ডিজিটাল যে ফুটপ্রিন্টগুলো থাকে, সেগুলো আসলে বের করা যায়। এবং আপনি যদি ডিএনএস রিকন করতে চান, তো সেখানে আপনি ব্যবহার করতে পারেন ডিগ এবং এনএস লুকআপ, এইসব যে টুলসগুলো আছে এগুলো ব্যবহার করতে পারেন। এবং এগুলো আসলে মোস্টলি ব্যবহার করা হয় ইনফরমেশন গ্যাদার করার জন্য, এবং ডোমেন গ্যাদার, ডোমেনের যে আইপি অ্যাড্রেস, তারপর ডিএনএস এর যে রেকর্ড থাকে, তো এইসব জিনিসগুলো আসলে প্যাসিভ রিকনের মাধ্যমে করা হয়। এবং প্যাসিভ রিকনে আরেকটা জিনিস করা যায়, যে জিনিসটা সব থেকে মূলত যে জিনিসটা হয়ে থাকে সেটা হচ্ছে যে প্যাসিভ রিকনেসেন্স ক্যান রিভিল অ্যান অর্গানাইজেশন নেটওয়ার্ক আর্কিটেকচার। একটা অর্গানাইজেশনের যে নেটওয়ার্ক যে বিল্ড করা থাকে, বা ওদের যে নেটওয়ার্কের যে ধরনটা থাকে, বা আর্কিটেকচার বা কাঠামো যাই বলেন না কেন, এবং যে টেকনোলজিগুলো ওরা ব্যবহার করে, এগুলোর যে যদি কোনো উইকনেস থাকে কিনা, তো সেগুলো কিন্তু প্যাসিভ রিকন করে খুব সহজেই বের করা যায়। তো এরপর যদি আসি অ্যাক্টিভ রিকনে, অ্যাক্টিভ তো যেহেতু আপনারা প্যাসিভ বুঝেছেন, যে কোনো একটার সাথে উইদাউট কানেকশন ছাড়া কিভাবে সেইটা থেকে ইনফরমেশন বের করতে হয়। বাট অ্যাক্টিভ রিকন হচ্ছে তার সেই উল্টোটা। অ্যাক্টিভ রিকন হচ্ছে আপনি যে ডোমেইন, সাবডোমেইন বা যেটাই পান না কেন, সেই ওয়েবসাইটের ভিতরে ঢুকে একদম ভালোভাবে আপনি সেটাকে স্ক্যান করবেন, সেইটার প্রত্যেকটা অপশনে যাই যাই দেখবেন, সেইখানে আপনি ইনপুট দিবেন, এবং কি আউটপুট আসে সেগুলো দেখবেন। তো এইটাই হচ্ছে অ্যাক্টিভ রিকন। এবং এখানে বলে দিয়েছি যে অ্যাক্টিভ রিকনেসেন্স ইনভলভস প্রুভিং দ্য টার্গেট সিস্টেম অ্যান্ড নেটওয়ার্ক ডিরেক্টলি। এটা আসলে ওদের যে টার্গেট সিস্টেম এবং নেটওয়ার্ক, এখানে আসলে ডিরেক্টলি আমাদের অ্যাটেম্প্ট নিতে হয়। আর অ্যাক্টিভ রিকনের ভিতরে কিছু ফেজেস আছে, তো তার ভিতরে একটা হচ্ছে পোর্ট স্ক্যানিং। তো প্রথমে আসলে আমরা কোনো একটা টার্গেটের পোর্ট স্ক্যান করে থাকি, সেটার জন্য আমরা টুলস ইউজ করি এনম্যাপ, ম্যাস স্ক্যান, জেম্যাপ। সো মোস্ট অফ দ্য কেস আপনারা এনম্যাপ এবং ম্যাস স্ক্যান বেশি প্রেফারেবল, এবং এটা শেখাও সহজ। তো এই দুইটা ভালোভাবে শিখলে আপনারা পোর্ট স্ক্যানিং করতে পারবেন।
এবং পোর্ট স্ক্যান করে আপনি কি খুঁজবেন? পোর্ট স্ক্যান করে আপনি কোথায় ওপেন পোর্টস আছে এবং কোন সার্ভিসগুলো রানিং আছে ওই পোর্টে, সেগুলো আপনারা দেখতে পারবেন। এবং এই ইনফরমেশনগুলো আপনাকে কিন্তু অনেক হেল্প করবে। যদি কোনো পোর্ট ওপেন থাকে বা যদি কোনো পোর্টে যে ভার্সনটা চলতেছে সেই ভার্সনটা যদি এক্সপায়ার থাকে, আপনি কিন্তু খুব সহজেই আপনার একটা এন্ট্রি পয়েন্ট পেয়ে যাবেন এবং খুব সহজেই আপনি এক্সপ্লয়েট করতে পারবেন। এরপর যদি আসি ভালনারেবিলিটি স্ক্যানিং, অর্থাৎ হচ্ছে উইকনেস যে থাকে একটা সাইটের, সেইটার যদি স্ক্যান করতে হয়, তো তার জন্য কিছু টুলস আছে, যেমন হচ্ছে নেসাস, ওপেনবাস, অ্যাকোটেনিক্স। সো এইসব টুলস দিয়ে মেইনলি আসলে ভালনারেবিলিটি স্ক্যান করা হয়, আর যেটার মাধ্যমে টার্গেট সফটওয়্যারের এবং কনফিগারেশনে যদি কোনো উইকনেস থাকে সেগুলো বের করা যায়। যেমন হচ্ছে এসকিউএল যদি উইকনেস থাকে, জাভাস্ক্রিপ্ট কোডিংয়ে যদি কোনো উইকনেস থাকে, বা অথেন্টিকেশনে কোনো উইকনেস থাকে, তো এইসব জিনিস আপনি কিন্তু খুব সহজে ওইখান থেকে বের করতে পারবেন স্ক্যান করার জন্য। বাট আমি সবসময় অ্যাপ্রোচ করি ফিজিক্যাল, কারণ অনেক সময় টুলস আসলে ফলস পজিটিভ রেজাল্ট দেয়। সো এটা আসলে একটা মানে খুব ক্রুশিয়াল একটা স্টেপ, যেটা আসলে একদম পিন পয়েন্ট যে ভালনারেবিলিটিগুলো আছে সেইটা একদম যদি আপনি ফাইন্ড আউট করতে পারেন, তাহলে আপনি সেটাকে এক্সপ্লয়েট করতে পারবেন। এরপর যদি আসি এনুমারেশন, এনুমারেশন ভিতরে আছে যে অ্যাটাকার আসলে অনেক সময় অনেক টুলস ইউজ করে, মানে এনুমারেট করে, যার ভিতরে হচ্ছে এসএমবি নাম, তারপর হচ্ছে এসএনএমপি ওয়াক অর এলল্যাপ। এগুলো আসলে এনুমারেশন টুলস। এগুলো থেকে যে ভ্যালুয়েবল যে ডাটাগুলো থাকে একটা সাইটে বা কোনো একটা নির্দিষ্ট কোনো টার্গেট সিস্টেমে, তো সেইটাকে কিন্তু খুব সহজে এক্সট্রাক্ট করতে পারো ডাটাগুলো। এবং যেমন ওই যে বললাম যে ইউজার অ্যাকাউন্ট, তারপর নেটওয়ার্ক কোথায় কোথায় শেয়ার করছে এবং সিস্টেমের যে কনফিগারেশন টার্গেট সিস্টেমের, সেগুলো কিন্তু খুব ভালোভাবে এই অ্যাক্টিভ রিকনের মাধ্যমে বের করা যায়। এরপর যদি আসি যে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে যদি একটু কথা বলি, তো সোশ্যাল ইঞ্জিনিয়ারিং হচ্ছে যে যখন আপনি কোনো আহ, একটা ফ্রড অ্যাক্টিভিটি করবেন, হ্যাঁ, কাউকে কোনো একটা টার্গেট বানিয়ে তার সাথে আপনি ফিশিং, তারপর প্রিটেক্সটিং অথবা বেইটিং করবেন। যেমন আপনি আপনাদের যদি একটা এক্সাম্পল দিই, যে বাংলাদেশে একটা অ্যাডভার্টাইজ চলতো যে বিকাশ থেকে নাহিদ বলছি। তো এই যে স্প্যামিং গুলো করে বা এই যে এই প্রিটেক্সটিং বা বেইটিং এগুলো যে করে, এগুলো করে যে কনফিডেন্সিয়াল ডাটাগুলো যে চুরি করে নেয়, যে বিকাশের পিন দিয়ে দেয়, এইটা দিয়ে দেয়, ওইটা দিয়ে দেয়। সো এগুলো হচ্ছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর একটা অংশ। এবং এটা হচ্ছে যে এখানে এটা কিন্তু পিওরলি টেকনিক্যাল না, এটা কিন্তু আসলে একটা সাইকোলজি টাইপের জিনিস। আপনাকে একটা হ্যাকার মাইন্ডসেট থাকতে হবে। এবং এখানে যেটা বলছি যে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং ইজ অ্যান এসেনশিয়াল অ্যাসপেক্ট অফ সাইবার রিকগনিশন্স। তো সাইবার রিকগনিশন্সের হচ্ছে যে সাইবার রিকগনিশন্স হচ্ছে যে এইটা মানে খুব ভালো একটা অ্যাসপেক্ট থাকে, এবং এটা আসলে ইনভলভ করে কিভাবে ম্যানিপুলেটিং করা যায় ইন্ডিভিজুয়াল, এবং কোন সেন্সিটিভ ইনফরমেশনকে রিভিল করা যায় কিনা। এবং অ্যাটাকার আসলে এইসব জায়গায় কোন কোন টেকনিক ইউজ করে, আমি যেটা বললাম যে ফিশিং, প্রিটেক্সটিং অর বেইটিং, তো এগুলো দিয়ে আসলে মানুষকে ট্রিক করে। যে যেমন অনেক ফ্রড থাকে যে তুমি যদি এখন 50 টাকা ডিপোজিট করো, আমি তোমাকে 200 টাকা দেবো। সো এগুলা থেকে একটু দূরে থাকবেন। এবং এগুলো থেকে কিন্তু আপনার এই যে কনফিডেন্সিয়াল ডাটা, তারপর নেটওয়ার্ক অ্যাক্সেস, এগুলো কিন্তু সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করে চুরি করে নিতে পারে। আচ্ছা, এরপর যদি আসে যে ওয়েব রিকন মেথোডোলজি, তো ওয়েব রিকন মেথোডোলজিতে কি হয়, আমরা যে করি যে টার্গেট আইডেন্টিফিকেশন, ডোমেইন অ্যান্ড সাবডোমেইন, তারপর হচ্ছে সাবডোমেইন ইনুমারেশন, ডিএনএস ইনুমারেশন, টেকনোলজি স্ট্যাক আইডেন্টিফিকেশন, ডিরেক্টরি অ্যান্ড ফাইল ডিসকভারি, প্যারামিটার অ্যান্ড ইনপয়েন্ট ডিসকভারি। সো এগুলো আমরা করে থাকি। তো আমরা এগুলো থেকে কিছু জিনিস শেখার চেষ্টা করব। প্রথমে যদি আসি যে টার্গেট আইডেন্টিফিকেশন অ্যান্ড ডোমেইন এন্ড সাবডোমেইন, তো ফার্স্ট অফ অল আপনাকে ডোমেইন বুঝতে হবে, তারপর আপনাকে সাবডোমেইন বুঝতে হবে। তো আহ, একদম রিকনের প্রথম জিনিসটা হচ্ছে আপনার যে টার্গেট ডোমেইন থাকে সেইটার রিলেটেড যে সাবডোমেইন আছে সেগুলোকে বের করে নেবেন। সাবডোমেইনগুলো দেখতে কেমন হয়, ধরেন এখানে আছে এক্সাম্পল.কম। এবং দেখেন এর আগে এখানে যে এটা যে সাবডোমেইন সেটার নাম হচ্ছে api.example.com, admin.example.com, mail.example.com। সো এইটা কিন্তু হচ্ছে মেইন ডোমেইন, এর আন্ডারে হচ্ছে এরা এপিআই, অ্যাডমিন, মেইল, হ্যাঁ। তো এগুলো হচ্ছে এগুলার সাবডোমেইন। এবং এগুলো আসলে কিভাবে বের করা যায়, এগুলা বের করার জন্য কিছু টুলস আছে, নাম হচ্ছে হুইজ, অ্যামাজ, সাবফাইন্ডার। এগুলো যদি কোনো কিছু এই এক্সাম্পল.কম কে যদি রান করি, তাহলে ওর যত সাবডোমেইন আছে সেগুলো কিন্তু বের করে দিবে। এরপর যদি আসি যে টেকনোলজি স্ট্যাক আইডেন্টিফিকেশন, অর্থাৎ হচ্ছে ওয়েবসাইটটা আসলে কি, মানে ওর ফ্রন্ট এন্ড ব্যাক এন্ডে কি কি চলতেছে, এগুলো সম্বন্ধে কিন্তু খুব ভালোভাবে আইডেন্টিফাই করতে হয়। এবং এর জন্য হচ্ছে এই যে যেগুলো দেখতে হয়, আসলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি, পিএইচপি তে করা, পাইথনে করা, নাকি নোড জেএস এ করা, কোন ফ্রেমওয়ার্ক ইউজ করতেছে, লারাবেল, জ্যাঙ্গো, রিয়্যাক্ট, এবং ওয়েব সার্ভার কি চলতেছে, অ্যাপাচি, এনজিনিক্স। সো এইসব জিনিসগুলো ফাইন্ড আউট করতে হয় রিকন ফ্রিজে। এবং এর জন্য টুলস হচ্ছে ওয়াপালাইজার, হোয়াটওয়েভ, বিল্ড উইথ। তো এগুলো হচ্ছে খুবই পপুলার টুল এই যে টেকনোলজির যে স্ট্যাক ইনফরমেশনটা বের করার জন্য।
এরপর যদি আসি ডিরেক্টরি অ্যান্ড ফাইল ডিসকভারি, সো ডিরেক্টরি অ্যান্ড ফাইল ডিসকভারিতে আসলে মূলত কি হয়, ডিরেক্টরি বলতে আমরা যে ফোল্ডারগুলোকে বুঝি, তো প্রত্যেকটা ওয়েবসাইটে আসলে এইভাবে ফোল্ডার থাকে। আপনারা যদি এখানে একটু লক্ষ্য করেন তো দেখেন এখানে আসলে এটা একটা ডিরেক্টরি, এই যে প্রেজেন্টেশন, তারপর ডি, হ্যাঁ, তো এগুলো হচ্ছে এক একটা ডিরেক্টরি। তো বিভিন্ন ওয়েবসাইটে এরকম ডিরেক্টরি থাকে, যেমন সেগুলো কিছু বা যদি কমন কিছু ডিরেক্টরি নাম বলি, যেমন অ্যাডমিন, ব্যাকআপ, কনফিগ, আপলোডস, রোবট টিএক্সটি, সাইট ম্যাপ। সো এগুলো হচ্ছে কমন ডিরেক্টরি যেগুলো আসলে সচরাচর পাওয়া যায়। এবং আপনার যদি কোনো ওয়েবসাইটে যদি এটা লিখে যদি সার্চ দেন পেতেও পারেন, এবং সেখানে অনেক ডিসঅ্যালাউ এন্ট্রি থাকতে পারে যেগুলো আপনার ঢোকার পারমিট নেই, বাট সেগুলো এখানে লেখা আছে, তো আপনি একটা একটা করে চেক করে নিতে পারেন। এবং এই যে ডিরেক্টরিগুলো এগুলো আসলে মাঝে মধ্যে সেন্সিটিভ ডাটা এক্সপোজ করে দেয়, এবং এই জন্য কি টুলস ইউজ করি, যেমন হচ্ছে গোবাস্টার, ডায়ার সার্চ, এফএফইউএফ, ডায়ারবি। সো এইগুলো থেকে আমরা মূলত ডিরেক্টরি অ্যান্ড ফাইল ডিসকভারি এগুলো আমরা বের করে থাকি। আচ্ছা, এরপর আসি যে প্যারামিটার অ্যান্ড ইন পয়েন্ট। সো প্যারামিটার এবং ইন পয়েন্টের কিন্তু আসলে খুব একটা ভালো ভূমিকা আছে এই যে সাইবার সিকিউরিটি ফিল্ডে। আপনি যদি খুব ভালো প্যারামিটার এবং ইন পয়েন্ট যদি ফাইন্ড আউট করতে পারেন, আপনি অনেক কিছু টেস্ট করতে পারবেন, যেমন এসকিউএল ইনজেকশন, এক্সএসএস, আইডর। সো এইসব যে বাগগুলো আছে বা ভালনারেবিলিটিগুলো আছে এগুলো কিন্তু আপনি ট্রাই করতে পারবেন। সো আমি আপনাদের একটু দেখাই যে প্যারামিটারগুলো আসলে দেখতে কি রকমের হয়। তো এখানে যদি দেখেন যে এখানে এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে আইডি দেওয়ার পর এখানে 10 আছে, তো এইটা হচ্ছে একটা প্যারামিটার। আবার দেখেন এখানে কিউ দেওয়ার পরে এখানে ফোন লেখা আছে, তো এগুলো হচ্ছে প্যারামিটার। সো এখন থেকে আপনারা যদি কোনো কিছুর পরে প্রশ্নবোধক দেওয়ার পর এইভাবে লেখার পর যদি সমান দিয়ে যদি কোনো কিছু দেখেন, কোনো সংখ্যা বা কোনো কিছু কোনো ওয়ার্ড যদি থাকে, তো ধরে নেবেন সেগুলো হচ্ছে প্যারামিটার। এবং প্যারামিটার ফাইন্ড আউট করার জন্য আমরা যে টুলসগুলো ইউজ করি বা মোস্ট অফ দ্য কেসেস মানুষ যেগুলো ইউজ করে তার ভিতরে আছে বার্ব স্যুট, তারপর হচ্ছে প্যারামি স্পাইডার, অর্জুন, এফএফইউএফ। সো এগুলো আসলে অনেক ইউজ করা হয়। বাট আমি আপনাদের বলবো আপনারা বার্ব সুইটে এক্সপার্টিস করেন, তাহলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন। তো চলেন আজকে আপনাদের আমি একটা ডেমো দেখাই রিকনের। দেখি যতদূর যা পড়লাম সেটা একটু প্র্যাকটিক্যাল দেখার চেষ্টা করি যে কি কি করা যায় আসলে রিকন থেকে। সো ফার্স্ট অফ অল হচ্ছে আমি আপনাদের দেখাবো যে বাংলাদেশের একটা সাইট যেটার নাম হচ্ছে রকমারি.com। সো রকমারি.com-এ গেলাম, এবং দেখেন এখানে আসলে রিকনের মূল যে ফেজ আমরা যেভাবে আসলে রিকন করি, তো আমরা আসলে এই ওয়েবসাইটটাকে খুব ভালোভাবে 1 সপ্তাহ 2 সপ্তাহ এই ওয়েবসাইটটাকে আসলে ভালোভাবে বোঝার চেষ্টা করি ওর আসলে কি কি অপশন আছে বা এই ওয়েবসাইটটা কি। সো অ্যাজ ইউজুয়াল আপনারা এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা ই কমার্স টাইপের ওয়েবসাইট যেখানে আসলে বিভিন্ন প্রোডাক্ট কেনা বেচা হয়, এবং এখানে আপনাকে অনেক ইনপুট আউটপুট বা টাকা পয়সা ট্রানজাকশনের একটা ব্যাপার আছে, তো সব জিনিসগুলো কিন্তু এইখানে ইনভলভ থাকে। তো আমরা কি করি, আমরা আসলে এইভাবে প্রথমে হচ্ছে আহ, আগে ওয়েবসাইটটা ভালোভাবে দেখি যে ওয়েবসাইটে আসলে কোন কোন অপশন আছে, এই যে কতগুলো অপশন আছে। তারপর হচ্ছে সামটাইমস ওয়েবসাইটের নিচে যাওয়ার পরে এই যে এখানে আরো অনেক কিছু থাকে, এদের মেইল অ্যাড্রেসটা এখানে আছে, এখানে আছে। তো আমি আপনাদের যে বললাম যে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর ব্যাপারটা, তো আপনি চাইলে এখানে একটা স্পাম বা একটা ফিশিং মেইল আপনি কিন্তু পাঠাতে পারেন, আমি বলবো আপনারা পাঠাবেন না, বাট শেখার পারপসে এখানে ধরেন একটা আপনি ফিশিং মেইল পাঠাই দেখতে পারেন, অর্থাৎ সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করতে পারেন। এবং দেখেন এখানে একটা ইনপুট ফিল্ড আছে, তো এখানে একটা মেইল আছে। সো এই মেইলটাকে আপনি অন্য কোনো মেইল দিয়ে আপনি এখানে সাবস্ক্রাইব করতে পারেন কিনা, বা অন্য কিছু আপনি করতে পারেন কিনা, এখানে ক্রস সাইটের ইনপুট দিতে পারেন কিনা, সো এইগুলো নিয়ে ভাববেন। এবং আপনি সাথে সাথে নোট করবেন যে রকমারি.com-এ সাবস্ক্রাইব অপশন নামে একটা মেইল আছে, এবং তারপর এখানে আর কি কি অপশন আছে, হোম, শপ, বাই, বইয়ের ক্যাটাগরি, ইলেকট্রনিক্স, ইসলামিক। সো লটস অফ থিংস। তো এই এই জিনিসগুলো আপনাদের মানে একটা একটা করে ধরে দেখতে হবে, এবং এদের এখানে যে বিভিন্ন যে লিঙ্কগুলো আছে এগুলো ক্লিক করে দেখতে পারেন, এবং এই লিঙ্কে রিডিরেক্ট করে আপনি আপনার কোনো লিঙ্কে নিতে পারেন কিনা সেগুলো আপনি ট্রাই করে দেখতে পারেন। সো এইভাবে একটা একটা করে আসলে রিকনে ট্রাই করতে হয়। এবং দেখেন এখানে একটা চ্যাট বক্স আছে, সো এই চ্যাট বক্স যদি ক্লিক করে এখানে কোনো প্রম্পট দিয়ে ওদের অ্যাডমিনের পাসওয়ার্ড, ইউজার নেম যদি বের করতে পারেন কিনা। সো এই জিনিসগুলো নোট করবেন যে এখানে একটা চ্যাট বক্স আছে। তো আমি বলবো এটা আসলে শেখার পারপাসের জন্য। সো আপনারা আসলে এইসব সাইটে এগুলো ট্রাই করবেন না, কারণ এগুলো আসলে প্রোহিবিটেড, হ্যাঁ, মানে নিষিদ্ধ, এগুলো উইদাউট পারমিশন কোনো সাইটে আসলে অ্যাটাক করতে হয় না। এবং দেখেন এখানে আসলে ইলেকট্রনিক্স সম্বন্ধে কিছু আছে, যে এখানে একটা সার্চ বক্স আছে যেখানে আপনি ইলেকট্রনিক্স প্রোডাক্ট, চার্জার, ফ্যান, বই, পাঞ্জাবি, কাপড়, যত কিছু আছে সবকিছু আপনি এখানে কিন্তু সার্চ দিতে পারবেন। এবং আমি আপনাদের যে জিনিসটা বললাম যে আহ, এই যে অ্যাপটা এটা আসলে কিসে চলতেছে,
এটা যদি আমি দেখতে চাই, সো আমি এখানে কি করব, আমার ওয়াপালাইজার আছে এবং দেখেন ওয়াপালাইজার থেকে আমি কিন্তু খুব ভালোভাবে প্যাসিভ রিকন করতে পারতেছি যে ওই ওয়েবসাইটে কি কি দিয়ে বানিয়েছে। সো দেখেন, আমি আপনাদের সব দেখাবো না, আমি আপনাদের অল্প কিছু দেখাবো। যেমন হচ্ছে জাভা স্ক্রিপ্ট এখানে ব্যবহার করেছে, আপনি বুঝছেন যে এখানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জাভা ব্যবহার করেছে। এবং এখানে হচ্ছে এই যে ডেভেলপমেন্ট করছে ফায়ারবেস এইটা দিয়ে 9.171। এখন আপনি এইটাকে গুগলে সার্চ করতে পারেন যে এইটার কোনো এক্সপ্লয়েট আছে কিনা। তারপর হচ্ছে এটার সিডিএন কি, গুগল হোস্টেড লাইব্রেরি, সিডিএনএস, ক্লাউডফ্লেয়ার। সো এগুলো কিন্তু আপনি খুব ভালোভাবে কিন্তু দেখতে পাচ্ছেন যে আসলে এই ওয়েবসাইটটা প্যাসিভ রিকন করে আপনি এটার কিন্তু অনেক টেকনোলজি রিলেটেড যে এটার যে বিল্ড, এগুলো কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। এবং আমি আরো একটা কথা বলেছিলাম যেটার নাম হচ্ছে হোয়াটরান্স। তো এই যে দেখেন হোয়াটরান্সেও কিন্তু সেম জিনিসই দেখাচ্ছে যে জাভা স্ক্রিপ্টের লাইব্রেরি গুগল ক্লাউডে হোস্টিং করা আছে এবং আরো অনেক কিছু এখানে কিন্তু ইনফরমেশন দেখতে পাচ্ছি, কি কি ব্যবহার করেছে, কোন ফন্ট ব্যবহার করেছে, এর সিডিএন কি। সো অনেক কিছু কিন্তু দেখা যাচ্ছে। তো এইভাবে করে আমরা আসলে প্যাসিভ রিকন করে থাকি। এবং প্যাসিভ রিকন সম্বন্ধে আপনাদের আরো যেটা বললাম যে সোডান সেন্সিস। সো চলেন আজকে আপনাদের সেন্সিসে দেখাই, যে দেখি এখানে রকমারি.কম সম্বন্ধে কোনো কিছু পাই কিনা। রকমারি.কম, রকমারি.কম লিখে সার্চ দিলাম, দেখি কোনো কিছু ইন্টারনেটে অ্যাভেলেবেল আছে কিনা। ইয়েস, কোনো কিছু অ্যাভেলেবেল আছে। এবং এখানে দেখেন, এখানে কি হচ্ছে, একটা লগ ইন পেজ আছে, এখানে কিন্তু আপনি যে সাব ডোমেইন আছে দেখছেন রকমারি.কম এর, sandy.rokumari.com। এবং এর ইন পয়েন্ট আছে এই যে এই HTTP লগ ইন, এইটি ইন পয়েন্ট, এটা কোন সফটওয়্যার চলতেছে, অ্যাপাচি HTTP সার্ভার, এবং এটার ব্যাক এন্ডে পিএসপি রান করতেছে। সো অনেক কিছু কিন্তু আপনি দেখতে পাচ্ছেন, এটার পিএসপি তে কি কি চলতেছে। এই যে এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন কোথায় কি কি আছে। তো আপনি কিন্তু এই যে www.boyfly.com, এখানে কিন্তু প্রত্যেকটা সাবডোমেইন কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। এই যে referral.rokumari.com। তো এখান থেকে আপনারা কিন্তু আসলে খুব ভালোভাবে প্যাসিভ রিকন করে নিতে পারবেন যে এটার আসলে কাজ কি, এটা আসলে কিভাবে কাজ করে। এবং আমি আপনাদের বলবো আপনারা এগুলো নিয়ে প্র্যাকটিস করবেন। এবং দেখেন এখানে পোর্টস দেখাচ্ছে, 22 নম্বর পোর্টে কি কি অ্যাড চলতেছে, 80তে কি কি চলতেছে, SSH, HTTP, তারপর হচ্ছে HW ক্লাউড। সো এগুলো কিন্তু রিকনের অংশ, এবং এইগুলো কিন্তু আপনাকে একটা বাই একটা কিন্তু আপনাকে কিন্তু এগুলা খুব ভালোভাবে শিখতে হবে। এরপর যদি আসি সুডানে, তো দেখি সুডানে কি পাই। রকমারি.কম। সো সুডানে আসলে রকমারি.কম সম্বন্ধে আসলে তেমন কোনো কিছু পাইলাম না। বাট আপনারা ট্রাই করে দেখবেন, আপনারা একটা অ্যাকাউন্ট করে নেবেন, অ্যাকাউন্ট করে এখানে ট্রাই করে দেখবেন। এবং এর সাথে আরো অনেক টুলস আছে, সেন্সিস আছে, ফোফা আছে। সো আপনারা দুই একটা টুলে ভালোভাবে একদম ভালো নলেজ রাখবেন, আশা করি সেটা থেকে আপনি ভালোভাবে বুঝতে পারবেন। এবং একটা জিনিস বললাম যে বিল্ড উইথ, তো এখানে যদি দেখি রকমারি.কম। এখানে টাইম লাগতেছে, তো এখানে বলছে কি র্যাবিট চুজ করতে। সো চলেন আমি আসলে র্যাবিট চুজ করি, এই একটা দুইটা র্যাবিট চুজ করলাম। এবং এখানে রকমারি.কম দেই, রকমারি.কম লুক আপ দিলাম। উম, হুম। তো এখানে দেখেন রকমারি.কম এর আসলে এই যে টেক অ্যাডমিন, তো অনেক কিছু দেখতে পাচ্ছি। তো চলেন এটার অ্যাডমিনে যদি ক্লিক করি, admin.rokumari.com। সো দেখি কি দেখা যায়। একটা সাবডোমেইনে ঢুকলাম, admin.rokumari.com। সো দেখেন এখানে কিন্তু আমাকে ডিরেক্ট এই যে লগ ইন অথবা সাইন আপ এরকম একটা অপশনে কিন্তু নিয়ে গেছে। তো আমি যদি অ্যাডমিন হইতাম, আমি কিন্তু এখানে অ্যাডমিন হিসেবে লগ ইন বা সাইন আপ কিন্তু করতে পারতাম, বা আমার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আমি ঢুকতে পারতাম। সো এইভাবে অনেক কিছু আছে। তো প্রত্যেকটা আসলে এই যে দেখছেন এখানে কিন্তু একটা সাবডোমেইনের অনেক বড় একটা লিস্ট আছে। তো এই লিস্ট থেকে আপনারা কিন্তু আসলে অনেক কিছু বের করতে পারবেন। সো এইগুলো হচ্ছে মানে প্যাসিভ রিকন। আসলে একটা ক্লাসে এত কিছু দেখানো সম্ভব না, বাট আমাদের আসলে রিকনেসান্সের ফুল ভিডিও আছে আমাদের চ্যানেলে, সেখানে আরো ভালোভাবে দেখতে পারবেন।
তো এরপর যদি আসে যে অ্যাক্টিভ রিকনেসান্স, বা যেটা আসলে মোস্ট প্রবাবলি মানে সবাই কিউরিয়াস যে ভাই অ্যাক্টিভ রিকনেসান্স কিভাবে দেখবো। তো চলেন আমরা আসলে রকমারি.কম, তো এইটাকে আসলে দেখি একটু অ্যাক্টিভ রিকন করে। সো এটা হচ্ছে আমার কালি লিনাক্স। সো এখানে আমি লগ ইন করে নিই। তো প্রথমে যেটা আমি বললাম যে আরো যে বিষয়টা যেটা আমি বললাম যে ডিগ কমান্ড দিয়েও কিন্তু আসলে বের করা যায়, প্যাসিভ রিকন করা যায়। যেমন এখানে ডিগ, তারপর হচ্ছে রকমারি.কম, দেখি কি পায়। তো দেখেন এখানে আসলে পেয়েছে ওর যে আইপি অ্যাড্রেস কত, এইটা কত, অথরিটি কারা, ফ্ল্যাগস কে। সো এখানে কিন্তু অনেক অ্যান্সার ট্যান্সার কিন্তু আমরা কিন্তু আসলে এখানে পেয়ে গেছি, হ্যাঁ, রকমারি.কম এর। তো এখন আসলে এটাকে আসলে এনম্যাপ দিয়ে স্ক্যান করবো, যে এনম্যাপ, তারপর হচ্ছে রকো রকমারি.কম। আমি একটু ফাস্ট স্ক্যান করতে চাচ্ছি, তো তাই T4 দিয়ে দিলাম। তো এইটা এটা কিন্তু হচ্ছে একটা মানে অ্যাক্টিভ রিকন ফেস, হ্যাঁ। এই যে আমি যে এনম্যাপ থেকে যে স্ক্যান করতেছি, এটা কিন্তু একটা অ্যাক্টিভ রিকন ফেস, এবং এখান থেকে আমরা কিন্তু আসলে একদম ওর কোন কোন পোর্টস গুলো ওপেন আছে, ওর কোন কোন সিস্টেম ভার্সন চলতেছে। সো এর জন্য আসলে অনেক প্রম্পট আছে, অর্থাৎ অনেক ট্যাগ আছে। তো সবগুলো আমি দেইনি, দিলে হয়তো সময় লাগবে। বাট এখানে আমি একটা মানে ছোট্ট একটা প্রম্পট দিলাম, তো এইটা আসলে হোক। এরপর আপনাদের যেটা বললাম যে আমরা আসলে কিভাবে ডিরেক্টরি ফাইন্ড আউট করতে পারি। সো চলেন ডিরেক্টরি ফাইন্ড আউট করি। তো ডিরেক্টরি ফাইন্ড আউট করার জন্য আমরা একটা টুলসের নাম বলছিলাম ডার্বি, এবং আমরা যদি দিই যে রকমারি.কম, তো দেখি কি পায়। সো এখানে কি বলছে, ইনভ্যালিড ইউআরএল ফরম্যাট রকমারি.কম, হবে না। ডার্বি www ডট, আমি আসলে এটাকে কপি করে আনি এখান থেকে। তো দেখেন এখানে কিন্তু আমি কিন্তু আসলে ওদের যে মানে মূল যে সাইটটা, এটা কিন্তু আসলে এই যে ডিরেক্টরি, এইটা কিন্তু আমি এখানে এখানে কিন্তু চেক করতে পারতেছি। এবং এখানে একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, এখানে যেগুলো আসলে 200 স্ট্যাটাস কোড, সেগুলো কিন্তু আপনি ঢুকতে পারবেন। বাকিগুলো যেগুলো সেগুলো কিন্তু ফরবিডেন। আপনি চাইলে এই যে ফরবিডেন যে পেজগুলো আছে, এখানে কিন্তু আপনি চাইলে অ্যাটাক করতে পারেন। সো প্লিজ আমি আপনাদের বারবার বলছি, এগুলো করবেন না, কারণ উইদাউট পারমিশন কোনো সাইটে কিছু করা যায় না। আর এটা কিন্তু সম্পূর্ণ একটা মানে জাস্ট শেখার জন্য করতেছি। এবং আপনি যখন অ্যাক্টিভ রিকন করবেন, তখন কিন্তু তাদের যে ওই যে সিস্টেম, তারা কিন্তু আসলে জানবে যে আপনার এই যে সাইটটা এখানে কেউ হয়তো টেস্ট করতেছে। এবং এই সাইটটা কিন্তু আসলে স্লো হয়ে যায় যখন আপনি এই যে অ্যাক্টিভ রিকন করবেন। সো এইটা হোক। তো এর ভিতরে দেখি, তো দেখেন আমরা আসলে এনম্যাপ থেকে স্ক্যান করে যা যা পাইলাম, যে এর আসলে পোর্ট 80, এইটা ওপেন এইচটিটিপি, তারপর হচ্ছে পোর্ট 443 টিসিপি এইচটিটিপিএস। সো এর যে পোর্ট স্টেট সার্ভিস কোনগুলো চলতেছে, তো এইগুলো সম্বন্ধে কিন্তু আমরা কিন্তু আসলে একটা মোটামুটি ধারণা পাচ্ছি। যেমন ধরেন এই একটা পোর্ট, এই একটা পোর্ট, সো এই পোর্টগুলো ওপেন আছে। তো এখন আপনি চাইলে কি করতে পারেন, এই পোর্টগুলোকে ভালোভাবে আরো ভালোভাবে এনম্যাপ দিয়ে স্ক্যান করে আপনি সেখানে এক্সপ্লয়েট ট্রাই করতে পারেন, বা কোনটা কি ভার্সন চলতেছে সেগুলো ট্রাই করতে পারেন। সো আর এইটা আমি কেটে দিই। So দেখেন এখানে কিন্তু একটা এই যে অথ নামে এখানে কিন্তু একটা ডিরেক্টরি পেয়েছে, হ্যাঁ। সো এইসব জায়গায় আসলে অনেক ক্রিটিক্যাল জিনিস থাকে। সো আমি বলবো যে আপনারা নিজেরা নিজেরা এইসব সাইটে উইদাউট পারমিশন এসব সাইটে আসলে টেস্ট করবেন না, কারণ এর জন্য কিন্তু আপনি কিন্তু মানে আইনত ব্যবস্থা নিতে পারে এই প্রতিষ্ঠান যারা আছে তারা। আমি জাস্ট শুধু শেখার পারপোস এটা দেখাইলাম। সো আজকের ভিডিওতে আপনারা অ্যাক্টিভ এবং প্যাসিভ রিকন দুইটারই মোটামুটি ধারণা পেয়েছেন, এবং আমি মনে করি আপনারা যদি এইটা থেকে যদি আরো ভালো কিছু করতে চান, বা রিকনেসেন্স যদি ভালো কিছু করতে চান, আমাদের চ্যানেলের আই বাটনে এখনই আসবে ভিডিওটা। তো সেই ভিডিওটা ক্লিক করে রিকনের ফুল ভিডিওটা দেখে নেবেন, এবং নিজে নিজে প্র্যাকটিস করবেন। ভালোভাবে প্র্যাকটিস করলে আপনি রিকনে যদি একবার বসাতে পারেন, আপনার কাছে সাইবার সিকিউরিটি রিলেটেড সবকিছুই খুব সহজ লাগবে। সো আজকের ভিডিওটা যদি ভালো লাগে, কমেন্ট কমেন্ট বক্স আপনার জন্য ওপেন আছে, আপনারা আপনাদের ভ্যালুয়েবল কমেন্ট সেখানে ড্রপ করেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।